আসসালামু আলাইকুম, দিস ইজ শাকিব। ওয়েলকাম টু মাই চ্যানেল শাকিব ক্লাসরুম। তো আজকে আমি তোমাদের সামনে এইচএসসি আইসিটির চতুর্থ অধ্যায় ওয়েব পেজ ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল, তো এই চ্যাপ্টারটিকে নিয়ে আমি একটু আলোচনা করতে চাই এবং আমি চিন্তা করেছি যে এই চ্যাপ্টারটির উপরে আমি বিস্তারিত ইন ডিটেলস আলোচনা করব যতটুকু আমার পক্ষ থেকে সম্ভব হয় এবং এইচএসসি লেভেলে যতটুকু আলোচনা আছে, ঠিক আছে, আমাদের বইগুলোর মধ্যে। তো আমি এই প্রত্যেকটা টপিককে ইন ডিটেলস আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি এই এইচটিএমএল এর উপরে একটি প্লেলিস্ট তৈরি করব, ওকে। এবং বইয়ের মধ্যে যতগুলো কন্টেন্ট আছে সবগুলো কন্টেন্টকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব, ওকে। তো প্রথমেই বলে নিচ্ছি যে এই অধ্যায়টা আসলে দিস ইজ ভেরি ইজি, ওকে। এবং অনেকেই আছে যে এগুলো অনেক আগে থেকেই পারে, ঠিক আছে। তো যাই হোক, আমি এই অধ্যায়টাকে আমার থেকে আমি যতটুকু মানে আয়ত্ত করতে পেরেছি আমার পক্ষ থেকে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু এক্সপ্লেইন দিস চ্যাপ্টার। অর্থাৎ আমি এই অধ্যায়টিকে নিয়ে আমাদের বইয়ের মধ্যে যতগুলো পাঠ, যতগুলো টপিক অন্তর্ভুক্ত করা আছে প্রত্যেকটা টপিক ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, ওকে। তো প্রথমেই আমরা যখন বইটা খুলবো, এই 4 নম্বর অধ্যায়ের মধ্যে প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল, ওকে। তো আমরা এখানে প্রথম যে ওয়ার্ডটা আছে ওয়েব ডিজাইন পরিচিতি, আমরা এটাকে একটু অফ রাখবো, একটু পেন্ডিং এ রাখবো। আমরা শুধু কেবল আগে এইচটিএমএলটাকে নিয়ে আলোচনা করব। তো এইচটিএমএলটাকে আলোচনা করতে করতেই আমরা এই ওয়েব ডিজাইন পরিচিতিটাকে শিখে ফেলবো। অর্থাৎ আমি প্রথমেই এখানে প্রথম যে তোমরা বই খুললেই দেখবা যে চতুর্থ অধ্যায় প্রথমেই অনেক কথা আছে যে এইচটিএমএল এর কিভাবে সাজানো হয়, আবার তারপরে আইপি অ্যাড্রেস, তারপরে হচ্ছে যে মানে ওয়েবসাইট, ওয়েব পেজ ডিজাইনিং এন্ড দেন এগুলো অনেক ওয়েব পেজের উপাদানগুলো আছে। তো এই সমস্ত যে লিটারেচারগুলো আছে, সাহিত্যগুলো আছে, তো এগুলাকে একটু পেন্ডিং এ রাখবো। অর্থাৎ আমি এগুলা নিয়ে আলোচনা করব, বাট আমি চাচ্ছি যে আগে এই এইচটিএমএলটাকে একটু ভালো করে বোঝার। অর্থাৎ আমি এট ফার্স্ট এই এইচটিএমএলটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব কয়েকটা টিউটোরিয়ালের মাধ্যমে এবং আমি অন স্ক্রিন বিষয়গুলোকে মানে প্র্যাকটিক্যালি দেখাবো তোমাদেরকে, ওকে। তো ওকে, প্রথমে আমরা সরাসরি এইচটিএমএল চলে যাচ্ছি। প্রথমে যে কথাগুলো আছে এগুলা নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ, তবে সেটা হচ্ছে আমার এই এইচটিএমএল এর ভিডিওটা শেষ করার পরে। অর্থাৎ কতগুলো টিউটোরিয়াল আমি আপলোড দিব এই এইচটিএমএল এর উপরে এবং তারপরে আমি এই এইচটিএমএল থেকে ওয়েব পেজটাকে সাজানোর জন্য কি কি করতে হয় যা আছে বিস্তারিত, এগুলো নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। তো এখন আমরা চলে যাচ্ছি যে এইচটিএমএল এর ক্ষেত্রে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এইচটিএমএলটা আসলে কি, আমরা এগুলো জানি। এইচটিএমএলটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ইটস আ ল্যাঙ্গুয়েজ অফ কম্পিউটার। তবে এটার পূর্ণরূপটা আমরা জানি সবাই, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওকে। তবে বিষয়টা হচ্ছে এটা যদিও একটা ভাষা, কিন্তু এটা কিন্তু কোনো কম্পিউটার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে এক ধরনের স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। এখন কথা হচ্ছে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা কি। স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, ধরো তুমি যখন এইচটিএমএল এর কোডগুলো কম্পিউটারে মানে প্র্যাকটিস করবে তখন দেখবে যে তুমি যদি কিছু ভুলও করো তুমি একটা আউটপুট পাচ্ছ, ওকে। মানে তুমি একটা, যদিও তুমি কোনো কোডে ভুল লিখে ফেলছো, আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে। আর যারা আমার ভিডিওটা দেখতেছো, আমি ধরে নিচ্ছি যারা আমার ভিডিওটা দেখবে, যদি এখানে 5টা ভিউজও আসে, আমি ধরে নিব যদি তারা দেখে, তাহলে আমি মনে করবো যে তারা মানে প্রাথমিক দিক থেকে এইচটিএমএল থেকে শুরু করছে, ওকে। তো এই বিবেচনা করেই আমি আলোচনাটা শুরু করলাম। তো এখন কথা হচ্ছে যে এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি আসলে। এটা এক ধরনের স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, তবে এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে পরের চ্যাপ্টারে আছে সি প্রোগ্রামিং নিয়ে পড়বো, সি প্লাস প্লাস, অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ওগুলো আমরা পড়বো। তবে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা কি, তুমি যখন কম্পিউটারে কোডিং করবে প্র্যাকটিক্যালি আমি দেখাবো, এগুলো অন স্ক্রিন দেখাবো ইনশাআল্লাহ। তো ওইখানে দেখবো যে তুমি যদি কোডিংয়ে কোনো ভুলও করে থাকো কিন্তু তুমি একটা আউটপুট পাবা, ঠিক আছে, একটা আউটপুট পাবা, বাট তুমি যে রিকোয়ার্ড আউটপুটটা চাচ্ছ ওইটা পাবা না। বাট তুমি যদি মিস্টেক করো তবু তুমি একটা কি পাবা, একটা আউটপুট পাবা, যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয় না। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড আ প্রোগ্রামিং স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, ওকে। তো এখন এটার একটু ইতিহাস থেকে একটু ঘুরে আসি। শুধু একটা শব্দ, 1990 সালে টিম বার্নার্স-লি এই এইচটিএমএলটাকে আবিষ্কার করে। যাই হোক, তো আমরা এখন এই এইচটিএমএল এর সম্পূর্ণ মানে যে ইন্ট্রোডাকশনটা দিয়ে ফেললাম, ওকে। মানে এইচটিএমএল এর ইতিহাসটা কি এবং এইচটিএমএলটাকে এখানে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ বলা হয় বা যে সমস্ত বেসিক যে ধরনের ধারণাগুলো আছে ওগুলো নিলাম। এখন আমরা এই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটাকে দ্বারা আমরা কি কি সুবিধা এবং অসুবিধা পাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আমরা এইচটিএমএল করতে করতেই দেখবো যে আসলে এইচটিএমএল এর সুবিধাটা কি।
আমরা HTML এর দ্বারা দেখবো যে আমরা একটা ওয়েব পেজ ডিজাইন করতে পারি। HTML এর সবচেয়ে বড় সুবিধা কোডিং এর মাধ্যমে, আর সবচেয়ে বড় সুবিধা ওই যে কোডিং করতে যে ঝামেলা হয়, জিনিসটা একটাই কিন্তু, ঠিক আছে? মানে কোডিং এর সাহায্যে তুমি ওয়েব পেজটাকে সুন্দর করে ডিজাইন করতেছো, এটা সুবিধা। আর এই যে কোডিং করতে ঝামেলাটা, এটা হলো অসুবিধা। এখানে আরো অনেক সুবিধা অসুবিধা আছে, এটা তোমরা বই থেকে দেখে নিবে, আমি এগুলো আর আলোচনা করতে চাচ্ছি না। এখন কথা হচ্ছে যে আমরা HTML এর ট্যাগ নিয়ে পড়বো। ওকে, HTML এর ট্যাগ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ধরো আমরা যখন HTML এর ট্যাগ আসলে কত প্রকার, বা HTML এর ট্যাগটা কি? ট্যাগটা হচ্ছে HTML এর কোড, যেটা হচ্ছে তোমাকে HTML করতে সহায়তা করবে, অর্থাৎ যেই ট্যাগগুলো ইউজ করার মাধ্যমে তুমি মূলত HTML টাকে করবে। আমরা আস্তে আস্তে এগুলো আলোচনা করব, ইটস নট ভেরি ডিফিকাল্ট, ওকে, ইটস সো মাচ ইজি। তো এখন খেয়াল করো আমরা HTML এর ট্যাগগুলোকে কিভাবে লিখবো। আমরা এই যে গ্রেটার দেন, লেস দেন এবং এই স্ল্যাশ, এই তিনটি চিহ্নের মাধ্যমে আমরা HTML এর ট্যাগগুলোকে লিখবো। ওকে, তো খেয়াল করো প্রথমে আমরা যখন HTML লিখতে যাব, আমরা HTML এর অনেক ট্যাগ আছে, আমরা পড়বো। আমরা তোমাদের বইয়ের মধ্যে একটা চার্ট আছে সম্পূর্ণ, তো ওই এক একটা ট্যাগের কাজ এক এক রকম। তুমি যদি টেবল তৈরি করতে যাও তাহলে তোমাকে কোন ধরনের ট্যাগ করতে হবে, ট্যাগ ইউজ করতে হবে। আবার তুমি যদি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট তৈরি করতে যাও তাহলে তোমাকে কোন ধরনের ট্যাগ ইউজ করতে হবে। আবার তুমি যদি লেখাকে বোল্ড করতে চাও, ইতালিক করতে চাও, আন্ডারলাইন করতে চাও, যাই করতে চাও না কেন, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ট্যাগ তোমাকে ইউজ করতে হবে। তো ওই ট্যাগ পরিচিতি যখন আমরা পড়বো তখন আমরা এই বিষয়গুলো শিখবো, এবং আমরা প্রত্যেক ভিডিওর মধ্যে কিছু কিছু ট্যাগের ব্যবহার নিয়ে আলোচনা করবো। ওকে, তো এখন কথা হচ্ছে একটা HTML ট্যাগের দুইটা অংশ থাকে, টোটাল তিনটা অংশ থাকে। টোটাল তিনটা অংশের মধ্যে প্রথম অংশটাকে আমরা বলতেছি ওপেনিং ট্যাগ বা স্টার্টিং ট্যাগ। মাঝখানে যে অংশটা থাকবে সেটাকে বলতেছি ওই HTML এর উপাদান বা এলিমেন্ট। আর শেষে হচ্ছে ফিনিশিং ট্যাগ। সেটা কেমন একটু খেয়াল করো, যেখানে আমরা যদি লিখি যে ধরো আমরা একটা ট্যাগ ইউজ করি, ধরো পি ট্যাগটা ইউজ করলাম। তো এখন কথা হচ্ছে যে এটার মাঝখানে খেয়াল করো, এই যে এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এটা স্টার্টিং ট্যাগ এবং এটা হচ্ছে ফিনিশিং ট্যাগ। তো এখানে মাঝখানে যেই অংশটা থাকবে সেটাকে বলতেছি আমরা এলিমেন্ট। ধরো আমরা এখানে একটা কিছু লিখলাম, এখানে কি লিখতে পারি আমরা, আমার নামটা লিখলাম, ঠিক আছে, SHAKIB। তো এখন কথা হচ্ছে যে এই যে HTML এর ট্যাগের তিনটা অংশ, দেখো প্রথম অংশটাকে আমরা বলতেছি, এই যে এই প্রথম ট্যাগটাকে বলতেছি আমরা স্টার্টিং ট্যাগ বা কি বলা হয় বিগিনিং ট্যাগ, যেটা বলি না কেন, বা ওপেনিং ট্যাগ, নো প্রবলেম। আর শেষেরটাকে বলতেছি এন্ডিং ট্যাগ, ফিনিশিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ, নো প্রবলেম। আর মাঝখানে যে অংশটাকে আমরা বলতেছি এলিমেন্ট অফ HTML। ওকে, তো এখন এরকম অনেক ট্যাগ আছে। ইউজিং দ্যাট টাইপস অফ ট্যাগ আমরা আমাদের HTML এর কোডিংগুলো করব। এখন কথা হচ্ছে যে আমরা যখন এই ট্যাগগুলো পড়ব তখন আমরা একটা জিনিস খেয়াল করব যে সব ট্যাগের যে তিনটা অংশ থাকবে এমন না। ট্যাগ হচ্ছে দুই প্রকার। HTML এর ট্যাগ কত প্রকার? দুই প্রকার। একটাকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ, এটা আরটা দেই আমি। ট্যাগ হচ্ছে দুই প্রকার। আমরা একটাকে বলতেছি কন্টেইনার ট্যাগ আর আরেকটাকে বলতেছি আমরা এমটি ট্যাগ। তো আমরা নাম শুনে বুঝতে পারতেছি আসলে কোনটা কি বোঝাচ্ছে। কন্টেইনার ট্যাগ হচ্ছে যেটার মধ্যে কন্টেন্ট থাকবে, কন্টেন্ট বলতে এলিমেন্টটা থাকবে। অর্থাৎ মোট কথা হচ্ছে কন্টেইনার ট্যাগ ওপেনিং ট্যাগ এবং ফিনিশিং ট্যাগ দ্বারা গঠিত হবে। যেমন আমি এই যে উদাহরণ দিলাম, খেয়াল করো, এই যে বোল্ড ট্যাগ যদি আমরা ইউজ করি, খেয়াল করো এই ট্যাগটা ইউজ করলে অফকোর্স তোমাকে ফিনিশিং ট্যাগ এবং ওপেনিং ট্যাগ ইউজ করতে হবে। তারপরে আমি যদি ধরো ভিআর ট্যাগ, তারপর না ভিআর তো আবার অন্যটা হয়ে যায়, ধরো আমরা ইতালিক ট্যাগটাকে ইউজ করতে চাই আই। ওকে, তো দেখো করো যেই ট্যাগের স্টার্টিং এবং ফিনিশিং কি বলা হয়, ফিনিশিং থাকবে, এবং ফিনিশিং থাকা মানে কি, তার মধ্যে কিছু এলিমেন্ট থাকবে। কারণ তুমি কিছু এলিমেন্ট লিখেই তো তারপরে এটা শুরু তারপরে শেষ করে দিবে, ঠিক না? তো যদি এরকম কন্টেন্ট সমৃদ্ধ কোনো ট্যাগ, আমরা তাকে বলতেছি কন্টেইনার ট্যাগ, অর্থাৎ যার স্টার্টিং ট্যাগ এবং ফিনিশিং ট্যাগ বিদ্যমান থাকবে। আর এমটি ট্যাগ কি? এমটি মানে তো শূন্য। ওকে, এমটি মানে আমরা তো জানি শূন্য। শূন্য মানে কি? কোনো ট্যাগ মানে তার মধ্যে কোনো কন্টেন্ট থাকবে না, কোনো লেখা টেখা কিছু থাকবে না। তো এরকম কয়েকটা উদাহরণ হতে পারে। যেমন আমি প্রথম উদাহরণটা দিয়েছি, দেখো ইমেজ, আমরা যখন কোনো ইমেজ ছবি যুক্ত করব তখন আমরা এই ট্যাগটাকে ইউজ করব, এবং তখন আমরা আসলে দেখবো যে এখানে কোনো ফিনিশিং ট্যাগ ইউজ করা লাগে না।
তারপরটা একটা হচ্ছে বিয়ার বা ব্রেক লাইন, যেটাকে বলি আমরা, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনে দেওয়ার জন্য। আমি এগুলো দেখাবো তোমাদেরকে, এবং আসলে খুব ইজি, HTML আসলে ইজি। তারপরে খেয়াল করো এরিয়া ট্যাগ, বেস, ইনপুট, এগুলো একটু মনে রাখবা, কারণ MCQ এর মধ্যে আসতে পারে। আমি ভুলে যাই, কিন্তু মনে রাখতে হবে বারবার পড়াশোনার মাধ্যমে। এরিয়া, বেস, ইনপুট, লিঙ্ক, মেটা, সোর্স, এই প্রত্যেকটা ট্যাগের ব্যবহারগুলো আমরা দেখব। এবং আসলে তুমি এগুলোকে একটু মজা নিয়ে পড়তে হবে, যে আসলে আমরা এই ট্যাগটা ইউজ করলে কেমন হচ্ছে আউটপুটটা। তো এগুলো যখন মানে মজা লাগবে তখনই দেখবে আসলে ভালো লাগে। আমার কাছেও মানে প্রথম দিকে এগুলো বোরিং লাগতো, বাট আসলে এগুলো খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। সো ডিপেন্ডস করে যে তুমি হাউ মেনি টাইমস ইউ হ্যাভ প্র্যাকটিসড। তো এখন কথা হচ্ছে যে আমরা ট্যাগ সম্পর্কে ধারণা নিলাম। ট্যাগ মানে কি? ট্যাগ হচ্ছে যে কম্পিউটারের আমরা যখন HTML করতে যাব তখন এই ট্যাগের সাহায্যে আমরা কোডগুলো করব, ঠিক আছে। এবং ট্যাগ কত প্রকার? দুই প্রকার, কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ। এবং এই কন্টেইনার ট্যাগের মধ্যে কি থাকবে? ফিনিশিং এবং কি থাকবে? বিগিনিং থাকবে, এবং মাঝখানে একটা কন্টেন্ট থাকবে। সেই কন্টেন্টটা হতে পারে কোনো লেখা, হতে পারে ধরো কোনো কেমিক্যাল সমীকরণ, নো প্রবলেম, মানে যে কোনো থিং হতে পারে, যে কোনো জিনিস, নো প্রবলেম। তারপরে এমটি ট্যাগ মানে কি? যেটা শুধু কেবল তার স্টার্টিং পয়েন্টটা থাকবে, অর্থাৎ তার মধ্যে কোনো কন্টেন্ট থাকবে না। তো এরকম উদাহরণ হতে পারে। আচ্ছা, তাহলে আমাদের কি গেল? HTML ট্যাগ গেল। আচ্ছা, একটা বাকি আছে CSS। তো এটা কি আসলে? এটা হচ্ছে CSS। এটা দ্বারা আমরা কি করব? এই যে আমরা HTML-টা যখন করব, করার পরে যে এই যে এটার সাজানোটা কেমন হবে, রংগুলা, ফন্টগুলা কেমন হবে, তো এগুলা নির্ধারণ করা হয় এই CSS সাহায্যে। যেটা আসলে আমাদের বইয়ের মধ্যে বিস্তারিত আলোচনা নাই, বা এই লেভেল পর্যন্ত, HSC লেভেল পর্যন্ত এটার তেমন কোনো ব্যবহার নাই। সুতরাং আমরা শুধু কেবল নামটা মনে রাখতে পারি। এটা 15টা হচ্ছে ক্যাসকেডিং, কি জানি, দাঁড়াও একটু, এক মিনিট, আমি এই যে ভুলে গেছি। ক্যাসকেডিং স্টাইল শিটস, ওকে। তো এটা দ্বারা ধরো আমরা অনেক সময় অনেক যখন আমরা ওয়েব ডিজাইন করতে যাব, দেখবো যে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার সময় আমরা একটা পেজের, ধরো আমি একটা পেজে কোডিং এর মাধ্যমে একটা ভাবে তাকে সাজাইলাম, আবার আমি পরের পেজটাকে, ওয়েব পেজের পরের পেজটাকে আমরা আরেকভাবে সাজাইলাম। তো এখানে কোডিং এর অনেক ঝামেলা হয়, বা খুব জটিলতা না, মানে বারবার আমাকে কোডিং করে একভাবে সাজাইতে হচ্ছে, আবার সাজাইতে হচ্ছে। তো এরভাবে যদি আমরা শুধু একটা ফরম্যাটে সাজাই, তখন আমরা এই CSS ইউজ করবো। এতটুকুই এনাফ, এবং আমি এতটুকুই জানি, বইয়ের মধ্যে যতটুকু আছে, ওকে। এবং এর থেকে বেশি জানার এই মুহূর্তে বা এই লেভেল পর্যন্ত প্রয়োজন নাই। আচ্ছা, এখন HTML এর এলিমেন্ট কি বলছিলাম? এলিমেন্ট ওই যে কন্টেন্টটা, মানে মাঝখানে যে জিনিসটা থাকবে। অর্থাৎ ধরো আমরা শুরু করলাম BR, তো BR এর মাঝখানে আমি লিখলাম সাকিব, এবং এটা BR, তো সরি BR না, B লিখলাম বোল্ড, এবং এটাকে দিলাম বোল্ড করে একটু, সাকিব একটু বোল্ড করে লিখলাম। তারপরে এই হচ্ছে BR ফিনিশিং ট্যাগ। তো এই যে মাঝখানে যে কন্টেন্টটা, এই এলিমেন্টটাকে আমরা বলতেছি HTML এলিমেন্ট। আশা করি বুঝতে পারছো, ওকে। এখন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখবো। সেটা হচ্ছে, দেখো, আমরা এমটি ট্যাগ শিখলাম, কন্টেইনার ট্যাগ শিখলাম, এবার নেস্টেড HTML এলিমেন্ট। অর্থাৎ এই যে আমরা যে সাজাইলাম HTML গুলো, আমরা যখন করব, যখন আমরা HTML এর স্ট্রাকচার গুলো দেখব, তখন আমরা বুঝতে পারবো যে নেস্টেড এলিমেন্ট মানে সাজানো, ঠিক আছে। এখন দেখো HTML সিনট্যাক্স, একটা কথা আছে। HTML সিনট্যাক্সটা কি? তোমরা কিন্তু সিনট্যাক্স পড়ছো এবং জানো সিনট্যাক্সটা কি, বলো তো, বই পড়ছো? আমরা যখন ক্লাস 9 ছিলাম, বাংলা ব্যাকরণ বই ছিল। তো বাংলা ব্যাকরণ বইয়ের দেখবে যে সবার শেষের অধ্যায়টা, একদম সবার শেষের ছিল যে বাক্য গঠন রীতি। তো ওইটাকে ইংরেজিতে বলা হয় সিনট্যাক্স। ইংরেজিতে সিনট্যাক্স বলতে আমি বুঝাচ্ছি যে বাক্যটা কিভাবে গঠন হবে। যেমন তুমি বাংলায় যখন বলতেছো আমি ভাত খাই, তো ইংরেজিতে যদি তুমি এটাকে ট্রান্সলেট করতে চাও, তাহলে তুমি কি করো? তুমি কোনো ফরম্যাট মানতেছো না। তাহলে আমি মানে আই, ভাত মানে রাইস, ইট মানে খাই, তাহলে আই রাইস ইট। তাহলে খেয়াল করো, ইংরেজিতে তোমার এটা কি সেন্টেন্সটা হইছে? হয় নাই কিন্তু। তার মানে কি, অফকোর্স ইউ হ্যাভ টু মেক দিস সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ সিনট্যাক্স। তোমাদেরকে সিনট্যাক্স মানতে হবে, যে আগে সাবজেক্ট, তারপরে ভার্ব দিতে, তারপরে এক্সটেনশন। তো ঠিক এরকমই HTML এর ক্ষেত্রেও HTML-টা কিভাবে লিখতে হবে তার গঠনটা। যেমন খেয়াল করো, আমি যদি ধরো আমি চাচ্ছি যে সাকিব লেখাটাকে খুব বোল্ড করতে, তো বোল্ড করার জন্য আমি এটাকে, আমাদেরকে অফকোর্স ট্যাগ ইউজ করতে হবে। আমরা জানি HTML এর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে উই হ্যাভ টু ইউজ এনি ট্যাগ, ঠিক আছে, মানে রিলেটেড ট্যাগগুলো। তো বোল্ড করতে হলে অফকোর্স আমাদেরকে ভি ট্যাগ ইউজ করতে হবে, এবং এগুলো একটু মুখস্থ করে নিতে হবে, বা একটু মনে রাখতে হবে যে আমরা, কিন্তু আসলে তুমি যখন প্র্যাকটিস করো দেখবা যে এমনি মুখস্থ হয়ে গেছে। তো আমাদেরকে এটা মুখস্থ করে নিতে হবে যে আসলে
কোন ট্যাগটা কোন কাজ করতেছে। তো একটা চার্ট আছে বইয়ের মধ্যে, তো এই প্রত্যেকটা ট্যাগেরই কাজ আমরা শিখবো যে কোন ট্যাগ দ্বারা কি কাজ করা, এবং আমি এগুলো অন স্ক্রিনে দেখাবো ইনশাল্লাহ। তো এখন ধরো আমরা এটাকে বোল্ড করতে চাই, তো বোল্ড করতে হলে অফকোর্স আমাদের কি করতে হবে, এই লেখাটাকে আমাদেরকে এই ভি ট্যাগটার মধ্যে আটকায় দিতে হবে। এখন খেয়াল করো, তুমি যদি এখন এই কাজটা করতা, তুমি কোনো সিনট্যাক্স মানতেছো না। সিনট্যাক্সটা কি? সিনট্যাক্স হচ্ছে ওপেনিং ট্যাগ, তারপরে থাকবে ক্লোজিং ট্যাগ, এবং তার মাঝখানে থাকবে কন্টেন্টটা। এখন তুমি সিনট্যাক্স নামাই না, তুমি কি করলা, আগে সাকিব লিখলা, তারপরে তুমি ফিনিশিং ট্যাগ দিলা, তারপরে তুমি স্টার্টিং ট্যাগ দিলা। তো খেয়াল করো তো, এটা এরকম হয়ে গেল না, আমি খাই ভাত, সরি আমি আই রাইট ইজ, এরকম হয়ে গেল না? তো ঠিক এরকমই। সুতরাং এই যে বাক্য গঠন ভিত্তিটাই হচ্ছে মানে HTML আমি কিভাবে কোডিংটা করব, এটাই হচ্ছে সিনট্যাক্স। আশা করি বুঝতে পারছো। সিনট্যাক্সটা বোঝা গেছে তো না? সিনট্যাক্স ইট মিন্স the rules or the way or the process of coding, okay, right way। তো এটা হচ্ছে সিনট্যাক্স। আচ্ছা, এখন আমরা সিনট্যাক্সটা বুঝে ফেললাম। এখন আমরা কিছু এট্রিবিউট, এখন কথা হচ্ছে যে ভাই এট্রিবিউটটা কি? এই এট্রিবিউটটা হচ্ছে খুব মজার, মানে ওই ট্যাগের মাঝখানে মাঝখানে কিছু বসানো এবং ওখানে এট্রিবিউট ভ্যালু থাকবে। তো এট্রিবিউটটাকে একটু স্কিপ করে যাই, একটু পেন্ডিং এ রাখো। আমি এট্রিবিউট যখন আমরা টেবল মানে তৈরি করবো HTML এর সাহায্যে, তখন ওই টেবল তৈরি করার ক্ষেত্রে আমরা এই এট্রিবিউটের ব্যবহারটা দেখবো। আর এট্রিবিউটের ব্যবহারটা দেখলেই তুমি বুঝতে পারবা যে এট্রিবিউটটা কি আসলে। তো আপাতত এটাকে একটু পেন্ডিং এ রাখি, একটু স্কিপে রাখি, ইনশাআল্লাহ আমি পরবর্তী টিউটোরিয়াল আলোচনা করব। আমি একটা টপিক ইনশাআল্লাহ বইয়ের মধ্যে যা আছে আমি স্কিপ করব না, যদি আমার ভিউ 5টাও হয়, নো প্রবলেম। তো এখন কথা হচ্ছে দেখো, আমরা এখন বেসিক স্ট্রাকচার করব, মানে প্রত্যেকটা ক্ষেত্রে একটা ফরম্যাটে আমার HTML-টাকে করতে হবে, একটা বেসিক স্ট্রাকচার আমাকে মানতে হবে। ওইটা আমরা দেখব কিভাবে। আমি যাই লিখি না কেন বা যে কোনো ট্যাগ ইউজ করি না কেন, আমরা যে কোনো একটা বেসিক, একটা মৌলিক, একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার দেখব, ওই স্ট্রাকচারটাকে ফলো করে আমার সবসময় HTML-টা করতে হবে। তুমি ভিতরের কন্টেন্টগুলো চেঞ্জ হোক, বাট যে ফরম্যাটটা এখন আমি দেখাবো ওই ক্ষেত্রে তোমাদের কখনো চেঞ্জ করা যাবে না। তো প্রথমে খেয়াল করো, যখনই আমরা একটা HTML শুরু করব, তো আমরা কি করব, আমরা যখন অন স্ক্রিনে দেখবো এটা দেখবো, প্রথমে আমাদেরকে হয়তো একটা টেক্সট ডকুমেন্ট নামতে হবে বা একটা নোটপ্যাড বা এটা MS ওয়ার্ড দ্বারা করার জন্য প্রবলেম। তো এখন আমরা একটা নোটপ্যাড আনবো, এটা আমি কম্পিউটারে দেখাবো, নো প্রবলেম। এবং দিস ইজ, আমি জানি অনেকে সবাই জানে, সবাই এগুলো সম্পর্কে ধারণা আছে, বাট তারপরেও আমি একটু আলোচনা করতেছি। এখানে খেয়াল করো, তো এই HTML স্ট্রাকচারটা কিভাবে হয়, প্রথমেই আমাদেরকে যে ট্যাগটা দিয়ে মানে স্ট্রাকচার করতে হবে HTML-টা, সেটা হচ্ছে HTML। আচ্ছা, এইবার HTML লিখলাম, তারপরে কি থাকবে HTML এর, খেয়াল করো, এই হচ্ছে HTML এর ফিনিশিং, HTML। এখন এটার মাঝখানে এটা কিন্তু বেসিক ফরম্যাট, দ্যাট মিন্স ইন এভরি কেস ইউ হ্যাভ টু ফলো দিস ফরম্যাট। এটা বেসিক একটা ফরম্যাট, এটাকে তোমার এর মানতে হবে, এনে তোমার HTML তোমাকে আউটপুট দিবে, কারণ এটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, বাট তোমার রিকোয়ার্ড যে আউটপুটটা সেটা তুমি পাবা না। তো এখন কথা হচ্ছে HTML এর 3টা অংশ থাকবে। এই HTML 2টা অংশ, একটা মাথা এবং একটা বডি। তাহলে মাথার মধ্যে আমরা হেডটা ইউজ করব, HEAD, হেড। ঠিক আছে, এই হচ্ছে, তাহলে আমি একটু নিচে দিয়ে লিখি কারণ একটু সুবিধা হবে, HTML। আচ্ছা, এখন কি করব, হেড। আচ্ছা দাঁড়াও, আমি একটু হেডটাকে এদিকে লিখি, এগুলো সব ব্যাখ্যা দিব, সমস্যা নেই। এই ধরো HEAD, হেড। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এবার এই হেডের মধ্যে, এই হেডের দেখো ফিনিশিং ট্যাগ HEAD, হেড। তো এখন এই হেডের মধ্যে কি থাকবে, হেডের মধ্যে থাকবে টাইটেল। কি থাকবে, টাইটেল ট্যাগ, টাইটেল। তো এই হচ্ছে টাইটেল, TITLE, টাইটেল, বানানো হয়েছে তো টাইটেল, তারপরে ডট ডট ডট, টাইটেলটা লিখলাম আমরা TITLE, টাইটেল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে দেখো এই হচ্ছে বিষয়টা। তো এখন এই হেড থাকবে, হেডের মধ্যে থাকবে টাইটেল। আমি সব ব্যাখ্যা দিব, টাইটেল কোথায় থাকবে বা এভাবে লেখার কারণটা কি, টাইটেল। এখন আমরা এরপরে দেখতে পারি বডি। তো বডি, এরপরে থাকবে বডি, BUDY, একটা HTML এর বডি। তারপর বডির পরে বডি ফিনিশ, ঠিক আছে, BUDY। এই বডির মধ্যে আমরা যাবতীয় সবকিছু লিখবো। তো এটা হচ্ছে বেসিক ফরম্যাট। বেসিক ফরম্যাটটা কি, ধরো তুমি একটা HTML শুরু করতেছো, তোমার সেটা টেবল তৈরি করতে বলুক, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট বা কিছু লিখতে বলুক, তোমাকে আগে এই ফরম্যাটটা মানতে হবে। প্রথমে তুমি HTML লিখবা, HTML শুরু করবা, তারপরে মাঝখানে হেড, এই দুটো নিয়ে দিয়ে নিবা, হেড,
হেডের মধ্যে কি লিখবে টাইটেল, টাইটেল থাকলে তো থাকলোই, আর না থাকলে তুমি টাইটেল যদি না থাকে, টাইটেল যদি না থাকে তাহলে টাইটেলটাকে তুমি কি করবা, শুধু মানে স্টার্টিং ট্যাগ আর ফিনিশিং ট্যাগটা লিখে দিবে। অর্থাৎ টাইটেল না লিখেও যদি তুমি HTML শুধু কেবল হেড হেড দিয়ে ক্লোজ করে দাও তখন কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে ভাই এটা এভাবে লিখবেন কেন, মানে এটা তো আমরা সিরিয়াল বাই সিরিয়াল লিখতে পারতেন, নো প্রবলেম, লিখতে পারো। কথা হচ্ছে তুমি খেয়াল করো, যারা মানে খুব এক্সপার্ট কোডিং এর ক্ষেত্রে তারা এই যে এই ফরম্যাটটাকে তারা সবচেয়ে বেশি প্রিফার করে, মানে এইভাবে লিখে। তার কারণ হচ্ছে কি, তারা তুমি খেয়াল করো এখানে তুমি দেখলে বুঝতে পারছো এই যে HTML তুমি এদিকে তাকালে তার স্টার্টিং আর ফিনিশিংটা দেখতে পাচ্ছ, হেড হেড, বডি বডি। এখন এভাবে না লিখে যদি তুমি কি করো, মানে একদম সোজাভাবে লিখতে থাকো, কোনো সমস্যা নেই, লিখতে পারো, ঠিক আছে, এটা টোটালি আপ টু ইউ, নো প্রবলেম। আর তারপরে আরেকটা কোশ্চেন কি, যে মানে এখানে ছোট বড় হাতের যে ক্যান্সেলটা হয়, আসলে বিষয়টা হচ্ছে যে আমরা ছোট বড়, আসলে বিষয়টা হচ্ছে যে এই যে HTML এটা কিন্তু কোনো কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না। মানে কি, মানে হচ্ছে তুমি এখানে তুমি যদি এই যে HTML-টাকে তুমি বড় হাতের দিয়ে লিখতে তাও চলতো, কোনো সমস্যা নাই। তুমি HTML-টাকে যদি বড় হাতের দিয়ে লিখতা যে HTML তাও সমস্যা নেই। তুমি যদি লিখতা H বড় হাতের, M ছোট হাতের, L বড় হাতের, T আবার বড় হাতের, তাও কোনো সমস্যা নেই। মোট কথা তোমার অক্ষরগুলো থাকলেই চলে, তুমি কোনটা কোন ক্যাপিটাল লেটার নাকি স্মল লেটার ইউজ করছো ইট ডাজন্ট ম্যাটার, বিকজ HTML কেস ইনসেনসিটিভ না, বুঝছো? তোমার এক্ষেত্রে এটা ঝামেলা, প্রথম ঝামেলাটা গেল যে ভাইয়া আমরা কি এটা কি মানে এরকম ভাবে লিখবো নাকি একবার সিরিয়াল ওয়াইজ লিখবো, যেমনে মন চাই অমনি লিখো, কোনো সমস্যা নাই। তারপরে কথা হচ্ছে যে ভাইয়া আমরা ছোট বড় হাতের গ্যাঞ্জামটা কি লাগে, মানে এটা কিভাবে আমরা করতে পারি, তুমি ছোট বড় মিক্স যেই কোনো ভাবে লিখো, নো প্রবলেম, বাট যা লিখতেছো সেটা কারেক্ট কিনা দেখতে হবে, এটাই হচ্ছে আসল কথা। তো প্রথমেই বলে দিচ্ছি, এবার কথা হচ্ছে যে ধরো এইখানে আমাদের টাইটেলটার মধ্যে দেখো যে ভাইয়া আপনি এটা আর এটা নিচে নিচে লিখছেন, এটা পাশাপাশি লিখছেন কেন? তোমার কি পাশাপাশি লিখতে মন চায়, মানে উপরে উপরে লিখতে মনে চায়, লিখো। টাইটেলটা এইভাবে কেন লিখছি, তার কারণ হচ্ছে যে টাইটেলের মধ্যে এত কিছু থাকে না, যার কারণে আমরা এক লাইন টাইটেলটা শেষ করতে পারি। ধরো আমি আমার কান্ট্রি সম্বন্ধে লিখতে চাই, তখন আমি লিখবো কেন আওয়ার কান্ট্রি, এটা হচ্ছে আমার টাইটেল, আর হেডের মধ্যে শুধু কেবল টাইটেলটা থাকবে, হেড টাইটেল, বুঝছো? তো তুমি যদি এইভাবে লিখতে চাও, এই টাইটেল দিয়ে এখানে আবার বাংলাদেশটা মাঝখানে দিয়ে তারপর লিখতে চাও, তাও কোনো সমস্যা নেই। যখন আমরা এটাকে মানে ভিজুয়ালাইজ করবো অন স্ক্রিনে, দেন এটা আমাদের কাছে আরো বেশি কিছুটা ক্লিয়ার হবে। আচ্ছা, এখন তারপরের কোশ্চেনটা কি, যে বডির মধ্যে কি থাকে, হেডের মধ্যে কি থাকে, হেডের মধ্যে শুধু করে টাইটেলটা থাকে, আর বডির মধ্যে আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করব, টেবল তৈরি করি, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট তৈরি করি, কিংবা যে কোনো জিনিসই লিখি না কেন এটা বডির মধ্যে থাকতে হবে, আর এটা ঠিক থাকতে হবে। কিন্তু তুমি যদি ক্লোজ না করো তোমার HTML এর আউটপুটটা আসবে না, বা আসলেও তোমার রিকোয়ার্ড আউটপুট আসবে না, সবগুলো ক্লোজ করতে হবে, বডি বডি ক্লোজ। মানে তুমি যেই ট্যাগ স্টার্টিং ট্যাগ আছে ওই ট্যাগ অফকোর্স তোমাকে ফিনিশিং ট্যাগ দিতে হবে, বুঝছো? তারপরে টাইটেলটা আসলে থাকি কই, টাইটেলটা মানে এরকম না, ধরো তুমি এটা লিখতে চাচ্ছ যে আওয়ার কান্ট্রি দিয়ে তুমি এটা কিছু লিখতে চাচ্ছ, ঠিক আছে, আওয়ার কান্ট্রি, এটা হচ্ছে আমার টাইটেল। এখন তুমি তোমার কান্ট্রি সম্পর্কে অনেক কিছু লিখলা, মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ এন্ড দেন, তো লিখার পরে কি হলো, তুমি এই আওয়ার কান্ট্রিটা যদি তোমার ধরো এখানে অর্ডার লাইন করা লাইন আমি সবকিছু দেখাবো, ধরো আওয়ার কান্ট্রিটাকে তুমি টাইটেল হিসেবে লিখতে চাচ্ছ, তখন এই টাইটেলটা যখন তুমি এভাবে লিখবা, কিন্তু তোমার প্যারাগ্রাফের মধ্যে কিন্তু এই আওয়ার কান্ট্রি লেখাটা আসবে না, কই আসবে জানো? এটা আসবে টাইটেলের মধ্যে লেখাটা কই আসে দেখো, আমরা যখন কম্পিউটারে দেখবো আমরা দেখাবো এগুলা। ধরো এই হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিনটা, তো এই যে টাইটেলের মধ্যে দেখো যে এখানে অনেক কিছু লেখা লেখা থাকে না, তো এইরকম এইখানে টাইটেলের লেখাটা থাকবে, টাইটেলের লেখাটা তোমার পেজের মধ্যে হবে না কিন্তু, তো পেজের মধ্যে লেখার জন্য তোমাদেরকে আবার অন্য ট্যাগ ইউজ করতে হবে, ওগুলো আমি দেখাবো, বুঝছো? টাইটেলের লেখাটা কিন্তু এর উপরে থাকবে, ওকে? আচ্ছা, এখন আমরা আমাদের বেসিক স্ট্রাকচার গেল, এইবার আমরা আজকে এই টিউটোরিয়ালটা শেষ করার আগে আমরা 1 2 3 4 5টা ট্যাগের ব্যবহার শিখবো, ব্যবহার শিখে আজকে টিউটোরিয়ালটাকে শেষ করব, এবং সেটা আমরা কিন্তু অন স্ক্রিনেও দেখবো, আমি অফকোর্স আমি কম্পিউটারে ভিডিও করে এর সাথে আমি অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে ধরো আমরা এখন 4টা ট্যাগের ইউজ শিখবো, 5টা ট্যাগের। একটা হচ্ছে ভি, তুমি মনে রাখতে পারো
ভি মানে হচ্ছে ভোল্ট, ভোল্ট মানে মোটা। তারপরে আই মানে হচ্ছে ইতালিক, ইতালিক তো আমরা বুঝি না, ইতালিকটা কি, ওই যে বাঁকা লেখা রয়েছে, বাঁকা হয়। আচ্ছা, তারপর হচ্ছে ইউ মানে আন্ডারলাইন, তুমি কোনো যদি কোনো লেখার মধ্যে আন্ডারলাইন করতে চাও ইউ হ্যাভ টু ইউজ ইউ ট্যাগ, এই হচ্ছে ইউ। তারপরে আচ্ছা, এই ট্যাগগুলো, এই তিনটা ট্যাগ, অনেক ট্যাগ আছে, আমি প্রত্যেকটা ট্যাগ দিব, প্রায় প্রায় মনে হয় 30টার মতো, 30-40টার মতো আছে, অনেক ট্যাগ আছে। তো এই ক্ষেত্রে আমরা আজকে শিখবো 1 2 3, তারপরে ভিআর ট্যাগ, এটা কিন্তু এমটি ট্যাগ, এই যে এখানে শিখছি এমটি ট্যাগ কি, যেটার কোনো কন্টেন্ট থাকবে না। আর একটা ট্যাগ হচ্ছে সুপ বা সুপারস্ক্রিপ্ট, এটার পূর্ণরূপটা, অথবা সাব বা সাবস্ক্রিপ্ট। এবং তোমরা এগুলো জানো, ম্যাথমেটিক্সে করছো, সুপারস্ক্রিপ্ট কি সাবস্ক্রিপ্ট কি, কত কি, দাঁড়াও, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এটা দেখা দিতেছি, সমস্যা নেই। এখন আমরা জানি যদি কোনো লেখাকে বোল্ড করতে চাই, অফ কোর্স উই হ্যাভ টু ইউজ এইটা একটা, ইতালিক করতে চাইলে এটা একটা, আন্ডারলাইন করতে চাইলে এটা একটা। এবার যদি বিআর মানে ব্রেক লাইন, ধরো তুমি, আমি একটু উদাহরণ দিয়ে দেখাই, ব্রেক লাইন এটা একটা ইউজটা কি, আমরা এই তিনটা ট্যাগের ইউজ শিখবো। আচ্ছা দাঁড়াও, ধরো, আচ্ছা ওকে, ধরো তুমি এখানে এভাবে লিখতে চাচ্ছ যে হাই, ধরো এটাকে তুমি একটু মোটা করে দিলা, হাই সাকিব, ওকে, ধরো এটা মোটা বোল্ড, এবং এখানে তুমি আন্ডারলাইন করে দাও। আচ্ছা, এখন তুমি চাচ্ছ যে এই লেখাটাকে তুমি HTML এর কোডিং এর সাহায্যে লিখবা। তো প্রথমে কি স্টেপ ছিল, তোমাকে বেসিক স্ট্রাকচারটা লিখতে হবে, বেসিক স্ট্রাকচারটা তোমাকে লিখতে হবে, এই ট্যাগগুলোর ব্যাপারে আমরা শিখব। বেসিক স্ট্রাকচারটা কি ছিল বলো? বেসিক স্ট্রাকচার ছিল প্রথমে তোমাকে HTML দিতে হবে, এই হচ্ছে HTML, তারপরে কি লিখতে হবে, তারপরে তোমাকে হেড লিখতে হবে, HEAD, এবং তুমি এখানে যে কোনো লেটার ইউজ করতে পারো, টোটালি ডিপেন্ডস অন ইউ। আচ্ছা, তারপরে এই হেডের মধ্যে কি থাকবে, হেডের মধ্যে টাইটেল থাকবে। তো এখানে কি কোনো টাইটেল মেটেল আছে? ধর টাইটেল নাই, তুমি টাইটেল দিতে চাচ্ছ না, তখন তুমি শুধু এখানে টাইটেল লেখাটা লিখবা, টাইটেল বানান হচ্ছে কিনা জানেন, একটু দেখে নিবা, টাইটেল, ওকে। আচ্ছা, টিআই লিখতে মতো হওয়ার কথা। আচ্ছা যাই হোক, টাইটেল, তারপরে ডট ডট ডট, ধরো এখানে আর টাইটেলের মধ্যে কিছু নাই, তখন কি করবা, তুমি জাস্ট এখানে ব্ল্যাঙ্ক ট্যাঙ্ক রাখতে পারো, না রাখতে পারো, জাস্ট তুমি কেবল শুধু কেবল TITLE টাইটেল লিখে এটাকে তুমি ক্লোজ করে দিলা। এবারে হেড, হেডের মধ্যে টাইটেল ছিল, টাইটেলের মধ্যে কিছু ছিল না, তখন তুমি হেড ক্লোজ করলে, HEAD হেড, এখন হেড ক্লোজ করে ফেলা। এখন তোমার বডির মধ্যে থাকবে এই জিনিসটা, তোমাকে প্রশ্নের মধ্যে যেটা করতে বলা হবে অফকোর্স ওইটাকে তোমাকে বডির মধ্যে লিখতে হবে। তাহলে এই হচ্ছে বডি, BUDY। আচ্ছা, এবার বডি হয়ে গেল, এই হচ্ছে বেসিক স্ট্রাকচার, হেড শেষ, বডির মধ্যে লিখি নেই আমি এখনো কিছু, তাহলে বডির মধ্যে লিখি, এখন এখান থেকে লিখে শুরু করতে পারি, এখান থেকে করতে পারি, নো প্রবলেম। তাহলে বডির মধ্যে কি আছে বলো, হাই, তো এতটুকু তুমি কম্পিউটার দিয়ে লিখতে পারবা, তাই, তাহলে হাইটা লিখো আগে, এই হচ্ছে হাই, এবং এই চিহ্নটা তো কম্পিউটার মানে কিবোর্ড দিয়ে লিখলা, লিখার পরে দেখবে এটাও তুমি কিবোর্ড দিয়ে লিখতে পারো, বাট এটা কিন্তু বোল্ড আছে, বোল্ড বোল্ড করতে হবে কিন্তু, বোল্ড। তাহলে বোল্ড করতে হলে আমাদেরকে কোন ট্যাগটা ইউজ করতে হবে বলতো, বোল্ড ট্যাগ। তাহলে এই হচ্ছে আমার এই বোল্ড ট্যাগ, ওকে। এখন আমরা এই সাকিব লেখাটা এখানে লিখবো, তাহলে SHAKIB, তারপরে আমরা এইখানে দেখো যে আমরা যখন আমরা এখানে বোল্ড ট্যাগটা ইউজ করব, তখনই দেখবা যে এটা বোল্ড হয়ে গেছে, বুঝতে পারছো? এই হচ্ছে সিস্টেমটা, অর্থাৎ আমরা যেখানে ট্যাগ ইউজ করতে হবে ওটা কিভাবে বুঝবো, যে প্রশ্নের দিকে তাকায়, যদি বোল্ড থেকে বোল্ড, এখন ধরো এটা ইতালিক অক্ষরে আছে প্রশ্নের মধ্যে, ইতালিক অক্ষর কিভাবে, এই যে এরকম ভাবে তেরা, আমি জানি না মানে আমি লিখতে পারতেছি না সঠিক, যাই হোক, তখন তুমি কি করবা, তোমাকে আই ট্যাগটা ইউজ করতে হবে, তো এখানে এই আই, তো দেখবে যে তোমার আউটপুট এটাকে তোমার ইয়ে দিচ্ছে। এবার ধরো এখানে একটা আন্ডারলাইন আছে, তাহলে আন্ডারলাইন থাকলে কি করবা, ধরো ইতালিকটা নাই, আচ্ছা আমি সব দেখাবো, ইতালিক থাকা সত্ত্বেও আন্ডারলাইন কিভাবে করতে হয় সবকিছু দেখাবো। ধরো এটা শুধু কেবল সাকিব আছে, তখন তোমাকে আন্ডারলাইন করতে হলে কি বলছিলাম, আন্ডারলাইন করতে হলে ইউ ট্যাগ ইউজ করতে হবে, তাহলে অফ কোর্স এখানে আমরা এখন ইউ ট্যাগ ইউজ করব, এই হচ্ছে ইউ, বুঝতে পারছো? এই হচ্ছে ইউ ট্যাগ আন্ডারলাইন, তাহলে এটা দেখো যে তোমার আউটপুটটা আন্ডারলাইন হয়ে যাবে, মানে এই আউটপুটটা পাইবা। এখন কথা হচ্ছে যে ভাইয়া ধরেন এটা ইতালিকেও আছে, আবার আন্ডারলাইনেও আছে, আবার বোল্ডও আছে, বুঝতে পারছো? এই লেখাটা দেখো, SHAKIB, দেখো এটা বোল্ড করাও আছে, আন্ডারলাইনও আছে, আবার ইতালিকও আছে, তাহলে তিনটা ট্যাগ তোমাকে একসাথে ইউজ করতে হবে।
তিনটা ট্যাগ ইউজ করবা। তো তুমি তিনটা ট্যাগ ইউজ করো। প্রথম কথা হচ্ছে তুমি তিনটা ট্যাগের মধ্যে যে কোনো একটা ট্যাগ আগে লিখতে পারো, ইটস টোটালি ডিপেন্ডস অন ইউ। তুমি যদি চাও, তবে এখানে মনে রাখতে হবে, খেয়াল করো, ধরো আমি প্রথমে এটাকে বোল্ড করলাম, তাহলে বোল্ড করলে আমি বোল্ড অক্ষরটার মধ্যে এটাকে ঢুকাই, তাহলে মানে বোল্ড ট্যাগের মধ্যে SHAKIV। ওকে, আচ্ছা, না বোল্ড বোল্ড ট্যাগটা দিতে হবে। আচ্ছা, তারপরে কি করছে এটার মধ্যে বলতো, বোল্ড ট্যাগের পরে আছে বোল্ড, এখনো ফিনিশিং করা যাবে না, বোল্ডের পরে এটা ইতালিক আছে, তারপর তুমি ইতালিক দাও, তারপরে তুমি আন্ডারলাইন করতে পারো, ইউ দাও। এখন কথা হচ্ছে ভাই, এটা কি অর্ডার কোনো, এটা কি কোনো অর্ডার না, তুমি আগে আই লিখতে পারো, আগে বি লিখতে পারো, আগে ইউ লিখতে পারো, কিন্তু যখন তুমি এন্ডিং করবে তখন আবার তোমাকে নিয়ম ফলো করতে হবে। আচ্ছা, এই তিনটা আছে এর মধ্যে, তাহলে তিনটা ট্যাগ আমি এখানে ইউজ করলাম। এবার আমি সাকিব লেখাটা লিখি SHAKIV। এখন কথা হচ্ছে যে দেখো, তুমি এখন কি করতে চাও, শেষে যেটা এবার দিছিলা সবার শেষে, ওইটার শেষের ফিনিশিং ট্যাগটা আগে দিতে হবে। তারপরে কি ছিল আই না, তারপরে আই দিতে হবে, তারপরে ছিল কি ভি, অর্থাৎ যেটা এখানে আই দিছো সেটা যাবে শেষে, তারপরে আশা করি বুঝতে পারছো। ওকে, এখন এই হচ্ছে আমার ইউ, তারপরে হচ্ছে আন্ডারলাইন ট্যাগ, তারপরে হচ্ছে অনেক ট্যাগের ব্যাখ্যা। আচ্ছা, এবার যে তিনটা ট্যাগ কি ছিল জানি, ইউ ছিল, আই ছিল এবং আন্ডারলাইন ট্যাগগুলো ছিল। আচ্ছা, এখন আমরা দেখো, ধরো এটা এই লেখাটার আমি এই আউটপুটটা পাচ্ছি। এখন তুমি একটু খেয়াল করো, ধরো এখানে লেখা আছে হাই সাকিব, হাউ আর ইউ, HOW, হাউ আর ইউ। এখন কথা হচ্ছে যে এটা কিন্তু ভিন্ন লাইন। এখন তুমি এই লেখাটা লিখতে যাচ্ছ এবং ধরো এই লেখাটা বোল্ড করা আছে। এখন কথা হচ্ছে ভাই, যদি বোল্ড করা না থাকে, যদি বোল্ড করা না থাকে বা স্বাভাবিক ভাবে লেখা থাকে, তখন তুমি এগুলো কিচ্ছু ইউজ করবে না, শুধু কেবল তুমি বডির মধ্যে হাউ আর ইউ লেখাটা লিখলেই চলে। বুঝছো কাহিনীটা? ধরো এখানে শুধু হাউ আর ইউ আছে, এটা বোল্ড করা নাই, ইতালিকও নাই, কিচ্ছু নাই, তখন শুধু তুমি কেবল হাউ আর ইউ লিখে দিবা, শেষ, স্বাভাবিকভাবে এটা হয়ে যাবে। এখন ধরো এই যে যখন তুমি হাউ আর ইউটা লিখতেছো, ধরো এটা বোল্ড করা আছে, ধরো আছে, আচ্ছা, তারপরেও আমরা ধরে নেই আছে, ধরো এটা বোল্ড করা আছে, তাহলে আমরা এদের কিটা ইউজ করতে হবে, বোল্ড, এবং এটা সিরিয়াল ওয়াইজ করতে হবে না, কিন্তু আমি এগুলো আগে ব্যাখ্যা দিছি, তুমি যেভাবে মন চায় ওইভাবে করতে পারো। ধরো এই বোল্ড ঠিক আছে, এখানে আমরা লিখতে পারি হাউ আর ইউ, HOW, হাউ আর ইউ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাইয়া খেয়াল করো, এখানে যখন তুমি এটা তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এটা একটা লাইন, এটা একটা লাইন, কিন্তু যখন তুমি এটাকে HTML, ধরো এতটুকু কমপ্লিট হয়ে গেছে, আর নাই, এতটুকু লেখা লিখতে হবে, তাহলে কি করতে হবে, বডিটা তুমি ক্লোজ করে নাই, করছো, তাহলে বডিটা ক্লোজ করতে হবে, বডির মধ্যে আর কিছু নাই, এখানে বডি ক্লোজ। এবার HTML, সম্পূর্ণ HTML এর মধ্যে আর কিছু লেখার দরকার নাই, বা আমার কোশ্চেনের মধ্যে এতটুকুই, তাহলে তুমি এবার HTML টাকে ক্লোজ করে দাও। এই হচ্ছে তোমার HTML এর ফরম্যাটটা। এখন কথা হচ্ছে যে ভাইয়া, তুমি যখন এই যে একটা ট্যাগ কিন্তু মিস গেছে, বিআর ট্যাগটা আমি এখন ব্যবহারটা দেখাইনি, এটা ব্যবহারটা এখন দেখাবো। খেয়াল করো, যখন তুমি হাউ আর ইউ লিখবা, তুমি কম্পিউটারের মধ্যে যদিও তুমি এখানে তুমি মানে কি বলা হয়, একটা লাইন পরে আরেকটা লাইন লিখতেছো, কিন্তু একটা লাইন পরে আরেকটা লাইন তুমি লিখে সত্ত্বেও তুমি দেখবে কম্পিউটারের মধ্যে এই দুটো লাইন পাশাপাশি আছে, হাই সাকিব, হাউ আর ইউ। যখন তুমি আউটপুটটা দেখবা, তাইলে আমরা এক লাইন থেকে আরেক লাইনে যাবো কেমনে, ওইটাকে বলা হয় লাইন ব্রেক করা, মানে ব্রেক লাইন। দেন ইউ শুড ইউজ বিআর ট্যাগ, এবং সেটা হচ্ছে তুমি এইখানে ইউজ করতে পারো বিআর, এবং এটা কিন্তু কোনো ফিনিশিং ট্যাগ নাই, মনে রাখতে হবে বিআর কয়টা ট্যাগ, ING, বিআর, এরিয়া, বেস, ইনপুট, এগুলো মনে রাখতে হবে কিন্তু। এখন কথা হচ্ছে তুমি বিআরটা এখানে ইউজ করতে পারো, অথবা তুমি এখানে শেষে দিয়ে ইউজ করতে পারো, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে তুমি যদি এনও বিআর ইউজ করো, আবার এনও বিআর ইউজ করো, তাহলে তুমি দেখবে দুই লাইন নেমে গেছে, দুইটা লাইন, বুঝছো? তো এই হচ্ছে ব্যবহারটা। তো আমরা শিখে ফেললাম কিন্তু মোটামুটি, এগুলো যখন আমরা এখন অন স্ক্রিন দেখবো তারপরে আমরা বুঝবো। আচ্ছা, এখন আমরা আমাদের কি কি ছিল বলতো, এবার আমরা কি শিখবো, সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট, এটা শিখবো আমরা। আচ্ছা, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট শিখেই আমরা আজকের মতো এই মানে ক্লোজ করবো, তবে আমি এটা আমি অন স্ক্রিনে দেখাবো। খেয়াল করো, সুপারস্ক্রিপ্টটা কি, তোমরা অনেক সময় লেখো না স্কোয়ার, আবার লেখো A1, B1 বা A2, B2, তো উপরে যখন মাথার উপরে থাকে তখন এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, আর পায়ের মধ্যে যখন থাকে তখন এটা বলা হয় সাবস্ক্রিপ্ট। বুঝছো? বুঝছো নাই? এই ধরো A প্লাস B হোল স্কোয়ার, তাহলে মাথার উপরে আছে স্কোয়ারটা, তাহলে এটা বলতেছে সুপারস্ক্রিপ্ট। আর যখন ধরো এরকম থাকতেছে, ধরো H2O, খেয়াল করো এই যে টুটা কিন্তু H এর নিচে, নিচে পায়ের নিচে,
দ্যাট এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, সুপার সাব, বুঝছো? এখন এটা কম্পিউটারে কিভাবে লিখবা? ধরো পরীক্ষার মধ্যে কেমন আসলো বিষয়টা আমি একটু ব্যাখ্যা করি, এটা আর 10 মিনিট লাগবে ব্যাখ্যা করতে। দেখো প্রথমে আমরা যদি ধরো আমাকে বলা হলো যে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে তুমি HTML এর সাহায্যে লিখো। তো HTML এর সাহায্যে লিখতে হলে কি করতে হবে? বেসিক ফরম্যাটটাকে আগে লিখতে হবে। তো চলো লিখে ফেলি। বেসিক ফরম্যাটটা কি ছিল? আমি তাহলে একটু নীল কালিতে লিখি, তাহলে দেখতে সুবিধা হবে। প্রথম ছিল HTML, তারপর ছিল হেড, তো হেডের মধ্যে কি ছিল? টাইটেল। তো টাইটেল তো নাই, এই কারণে TITL টাইটেলটা লিখে আমরা জাস্ট টাইটেলটাকে অফ করে দেই। তারপরে কি আছে বলো? হেডের পরে হেডটা ক্লোজ হয়ে গেল। এখন কথা হচ্ছে যে তুমি এটাই লিখবা, কই লিখবা? বডির মধ্যে, কিন্তু যেটা কোশ্চেনে দেওয়া থাকবে এটা কই লিখতে হবে? বডির মধ্যে। তাহলে এই হচ্ছে আমাদের BODY। আচ্ছা, তাহলে বডির মধ্যে আমরা এটা লিখি। তো প্রথম কথা হচ্ছে কম্পিউটারের মধ্যে তুমি এতটুকু স্বাভাবিকভাবে লিখতে পারবা। ব্র্যাকেট, এই হচ্ছে ব্র্যাকেট, এই হচ্ছে a প্লাস b, এটা তুমি কম্পিউটারে লিখতে পারবা। এখন দেখো তো টুটা কই আছে? টুটা মাথার উপরে আছে। তো দেখো এই টুটা কিন্তু মাথার উপরের মধ্যে আছে। তাহলে মাথার উপরে থাকলে আমাদের কি করতে হবে? সুপারস্ক্রিপ্ট, তাহলে সুপারস্ক্রিপ্ট লিখতে হবে। তাহলে চলো দেখি, এই ধরো সুপারস্ক্রিপ্ট SUP সুপ, সরি SUP, আচ্ছা সুপারস্ক্রিপ্ট এই হচ্ছে ক্লোজ SUP। তো ক্লোজ করলাম, তো মাঝখানে কি বসবে বলো তো? টুটা বসবে, মানে এই a প্লাস b এর মধ্যে সুপারস্ক্রিপ্ট হিসাবে টুটা বসবে। তারপরে দেখো এই হচ্ছে হয়ে গেল। এবার সমান চিহ্ন আছে, তো সমান চিহ্ন থাকলে সমান চিহ্ন দিয়ে দাও, ইকুয়াল চিহ্ন, এই হচ্ছে ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম। তারপরে আছে a স্কয়ার, তাহলে a স্কয়ারের মধ্যে এইটা তো তুমি লিখতেই পারো, এর মাথার উপরে আবার 2 সুপারস্ক্রিপ্ট হিসাবে আছে, তাহলে এই হচ্ছে SUP সুপ 2, এই হচ্ছে SUP, এই 2টা আছে। এবার আছে প্লাস, দিলাম প্লাস। তারপর হচ্ছে 2ab, এটা তুমি কম্পিউটার লিখতেই পারো, 2ab প্লাস তো লিখতেই পারো b স্কয়ার, তাহলে b আবার স্কয়ার আছে, এখানে আবার তুমি কি সুপারস্ক্রিপ্ট একটা ইউজ করবা, মানে যেটা সুপারস্ক্রিপ্ট হিসেবে থাকবে ওইটাকে মাঝখানে লিখবা, ওই ট্যাগটার মাঝখানে সুপারস্ক্রিপ্ট SUP, সরি SUP, এই হচ্ছে SUP, বুঝছো? এখন এই হচ্ছে বিষয়টা। তো যদি এটা সাবস্ক্রিপ্ট হিসেবে থাকতো, ধরো আমি এটাকে এভাবে লিখলাম, শুধু কেবল সাবস্ক্রিপ্ট হিসেবে থাকলো, তখন তুমি শুধু কেবল এই সুপটাকে এখানে ভি লিখে দিতাম, মানে সাব দিয়ে দিতাম, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে বিষয়টা। এখন তুমি বডি ক্লোজ করে দাও, বডিতে তো আর কিছু নাই, তাহলে এই হচ্ছে বডি, বডি ক্লোজ, তারপরে HTML-টাকে সম্পূর্ণ ক্লোজ করে সেভ করে দিলাম, HTML, বুঝছো? তো আমরা এখন আরেকটা প্র্যাকটিস করি, তারপরে আমরা একটু স্ক্রিনে যাই। আচ্ছা, এখন আমি শুধু কেবল ইয়েটা লিখবো, মানে এই যে HTML এর এতগুলো লিখবো না, মানে কাঠামোটা বেসিকটা লিখবো না, বেসিকটা আমরা মানে অন স্ক্রিনে লিখবো। আমরা শুধু কেবল খেয়াল করো অন্যভাবে লিখবো। ধরো এরকম আছে a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a, তো খেয়াল করো এর মাথার উপরে a সাবস্ক্রিপ্ট, সরি সুপারস্ক্রিপ্ট, আবার এটার উপরে আবার a সুপারস্ক্রিপ্ট। তাহলে এটা কিভাবে লিখবা? আগে তুমি খেয়াল করো, শুধু কেবল তুমি আগে লেখো এটা, লিখো এই a। আচ্ছা, এই লেখার পরে দেখো এর মাথার উপরে সুপারস্ক্রিপ্ট হিসাবে কি আছে? a আছে, তাহলে a আছে এর মাথার উপরে সুপারস্ক্রিপ্ট হিসাবে, তাহলে SUP a SUP ক্লোজ করে দিলাম, খেয়াল করছো? এখন এর মাথার উপরে a সুপারস্ক্রিপ্ট হিসাবে আছে। আবার তুমি খেয়াল করো যে এখানে এর মাথার উপরে a তো সুপারস্ক্রিপ্ট হিসাবে আছে, আবার তার উপরে আবার a আছে, ঠিক আছে? তাহলে এখানে কি করবো তোমরা? এখন খেয়াল করো, এখন আমরা এই এর উপরে আবার a আছে, তাহলে আবার সেই SUP a SUP, এই তো, বুঝছো? আমরা অন স্ক্রিনে প্র্যাকটিস করলে এগুলো বুঝবো ভালো করে। আচ্ছা, এখন দেখো আমি আরেকটা জিনিস দেখাই। ধরো আমরা জানি লগ, যদি আমরা এখানে 2 দেই, log 8 ইজ ইকুয়ালস টু, আমরা জানি log 2 কিউব,
ঠিক তো? তো এটাকে আমরা লিখতে চাচ্ছি HTML দ্বারা। তো আগে আমরা যে হেড টেড তারপরে এন্ডিং ক্লোজিং সব দিয়ে দিয়ে এটাকে লিখবো মাঝখানে বডির মধ্যে। তো বডিটা আমরা শুধু কেবল দেখাচ্ছি। তো লগ তো তুমি কম্পিউটারে লিখতেই পারো লগ। এবার দেখো টুটা আছে সাবস্ক্রিপ্ট হিসেবে, সাবস্ক্রিপ্ট নিচে আছে, তাহলে সাবস্ক্রিপ্ট SUB, বুঝছো? তারপরে এই টু, তারপরে এই হচ্ছে SUB, হয়ে গেল। এবার ইকুয়াল চিহ্নটা তো তুমি দিতেই পারো, দিয়ে দিলে ইকুয়াল চিহ্ন, তারপরে আবার লগ লেখাটা তুমি লিখতেই পারো LOG লগ। আচ্ছা একটু, আচ্ছা দাঁড়াও আমি এটাকে একটু এই পাশ দিয়ে লিখি, সমস্যা নাই, LOG লগ। এবার খেয়াল করে এই যে টু, এই টু কিন্তু সুপার সাবস্ক্রিপ্ট হিসেবে আছে, তাহলে লিখো SUB টু SUB। ওকে, এবার তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এই যে এই 2 এর উপরে 3 কিন্তু সাবস্ক্রিপ্ট হিসেবে আছে, সরি সুপারস্ক্রিপ্ট হিসেবে আছে। 2 এর উপরে 3 সুপারস্ক্রিপ্ট হিসেবে আছে। তো এটাকে আমি যদি 2 এর উপরে 3টা সুপারস্ক্রিপ্ট হিসেবে লিখতে চাই, তাহলে এভাবে লিখতে চাই যে 2 SUP সুপ 2 SUP। এখন কথা হচ্ছে যে এখানে আমরা 3 লিখবো, এই হচ্ছে 3। দেখো এটা কি আউটপুট দিবে আমাকে? এটা আমাকে আউটপুট দিবে হচ্ছে 2 কিউব। কিন্তু খেয়াল করো এই যে 2 কিউব, 2 সুপারস্ক্রিপ্ট 3 সুপারস্ক্রিপ্ট, এটা কিন্তু মানে 2 কিউব। কিন্তু খেয়াল করো এই যে 2 কিউবটা কিন্তু আবার এই লগের মধ্যে সুপারস্ক্রিপ্ট হিসেবে আছে, মানে এই অংশটুকু আবার এই লগের মধ্যে সুপারস্ক্রিপ্ট হিসেবে আছে। তাহলে অফকোর্স তোমাকে এইটাকে আবার সুপারস্ক্রিপ্ট দিয়ে আটকাইতে হবে, SUP SUP। দেখো বুঝছো কিনা? লগ সাবস্ক্রিপ্ট টু সাবস্ক্রিপ্ট টু, ও আবার এখানে 8 ছিল না, এইটা আমি দেখি নাই, দাঁড়াও। তাহলে এখানে যদি 8 থাকে তাহলে তুমি এখানে লিখো, আমি একটু এখানে লিখি 8 তো আবার কি আছে সুপারস্ক্রিপ্ট হিসেবে আছে, তাহলে অফকোর্স SUP 8 SUP, বুঝছো? এটা হচ্ছে এটা। তারপরে হচ্ছে লগ টু সাবস্ক্রিপ্ট, এই সাবস্ক্রিপ্ট 2 এর উপরে কিউব 2 সুপারস্ক্রিপ্ট 3, এই সম্পূর্ণটা আবার এই লগের উপরে সুপারস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, মানে সম্পূর্ণ সুপারস্ক্রিপ্টের মধ্যে 2 কিউবটাকে আটকে দিলাম। এই হচ্ছে বিষয়টা, বুঝছো? তো এখন আমরা এই যে এইখানে যে প্র্যাকটিসটা করলাম এইটা, আর এর আগের যে প্র্যাকটিসগুলো করলাম বোল্ড হয় কিনা বাঁকা হয় কিনা, এগুলো আমরা এখন একটু কম্পিউটারে ভিজুয়ালাইজ করব। ওকে, চলো শুরু করি। তো চলো এখন আমরা এই যে এইগুলো আমরা এখন বোর্ডের মধ্যে দেখলাম ওগুলো আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। ওকে, তো এখন এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা প্রথমেই একটা টেক্সট ডকুমেন্ট আনবো, নিউ টেক্সট ডকুমেন্ট, এবং আমরা জানি সেটা কিভাবে আনতে হয়। আমরা নিউতে যাব এবং নিউতে গিয়ে আমরা এইখানে দেখো যে এখানে এই যে টেক্সট ডকুমেন্ট লেখা আছে, এই যে টেক্সট ডকুমেন্ট, তো এটা আমাদের টিপ দিব। এই যে আমাদের নিউ টেক্সট ডকুমেন্ট আছে, যদিও আমি আগে অনেকগুলো নিয়ে রেখেছিলাম, যাই হোক তোমাদের দেখানোর জন্য দেখাইলাম। এখন আমরা এখানে লিখব। ওকে, তো লিখবো কি, আমরা একটা HTML লিখবো যেখানে হ্যালো সাকিব লেখা থাকবে এবং এটার উপর বিভিন্ন ট্যাগের প্রভাবগুলো আমরা দেখব। তো প্রথমেই আমরা বেসিক যেই ট্যাগগুলো ছিল সেগুলো লিখে ফেলি, HTML। ওকে, তারপর কি ছিল, হেড, HEAD, এবং আমরা জানি যে হেডের মধ্যে আসলে কি থাকে, হেডের মধ্যে থাকে টাইটেল। ওকে, তো টাইটেলটা আমরা লিখি TITLE, টাইটেল। তো টাইটেল যদি আমরা কিছু না লিখতে চাই তাহলে আমরা ক্লোজ করে দিব, আর লিখতে চাইলে ধরো আমরা আমাদের মাইসেলফ সম্পর্কে লিখতে চাই MY, কারণ আমি তোমাদেরকে দেখাবো যে টাইটেলটা কোথায় থাকে, SELF, সরি। তো এই হচ্ছে আমাদের টাইটেল, TITL, এই টাইটেল ক্লোজ। ওকে, তো হেডের মধ্যে তো শুধু টাইটেলই থাকে, তো এখন আমরা হেডটাকে ক্লোজ করে দিই, একটু জুম আউট করে নিই, যাই হোক। তারপরে আমরা এই হচ্ছে HEAD, হেড ক্লোজ করে দিলাম। এখন আমরা যে জিনিসটা লিখবো সেটা বডির মধ্যে থাকবে কিন্তু, সুতরাং অফকোর্স উই হ্যাভ টু ইউজ বডি ট্যাগ, অ্যান্ড দ্যাট ইজ BODY, বডি। তো বডির মধ্যে কি লিখবো, হ্যালো সাকিব হাউ আর ইউ, বা হাই সাকিব হাউ আর ইউ। ধরো হাই লিখতে চাই, HI, হাই সাকিব। এখন ধরো শুধু কেবল আমি হাই সাকিবটা লিখতে চাই, তাহলে কোনো ট্যাগ ম্যাগ আমরা কিছু ইউজ করতেছি না, তো শুধু হাই সাকিব
এই লেখাটা লিখতে চাই, তাহলে বডি ক্লোজ, বডির মধ্যে আর কিছু করতে চাই না, তাহলে শুধু বিউ ডিওয়াই বডি ক্লোজ করে দিলাম, বিউ ডিওয়াই বডি। ওকে, সরি। আচ্ছা, এরপরে এই হচ্ছে আমার HTML-টা, সুতরাং আমরা এখন HTML-টাকে ক্লোজ করে দিলাম, HTML। তো এখন আমরা এটার একটু আউটপুটটা দেখি। তো এটাকে সেভ করি, সেভ করার জন্য আমাদেরকে যেতে হবে ফাইলে। তো ফাইলে যেই আমাদেরকে যে সেভ অ্যাজ এ টিক দিতে হবে। তো কোথায় সেভ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের উপর নির্ভর করে, যে কোনো এখানে অনেক ফাইল আছে দেখো, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, যেখানে মন চায় সেখানে সেভ করো। তো আমি ধরো ডেস্কটপের মধ্যে সেভ করি, তাহলে এটা ফ্রন্ট পেজে এসে থাকবে না একবার ল্যাপটপ অন করার সময়। তাহলে আমি এটাকে নাম দিই, ধরো SHA, ধরো SHAKIB সাকিব .html, বা যেটা দিয়ে SHAKIB একটা দিলেই চলে। আমরা ডট দিয়ে কিভাবে সেভ করতেছি খেয়াল করো, সাকিব প্রথমে আমি যেই নামে সেভ করতে চাচ্ছি সেই নামটা দিচ্ছি, তারপরে ডট দিয়ে তারপরে HTML লিখতে হবে, না হলে কিন্তু HTML কাজ করবে না। ওকে, এই হচ্ছে HTML। এখন আমরা সেভ করে দিই, এই হচ্ছে সেভ করে দিলাম। ওকে, এটাকে একটু আমরা ইয়া করি। আচ্ছা, এখন খেয়াল করো যে এখানে আসলে কি হচ্ছে বিষয়টা। দেখো এই যে আমি কোন নামে সেভ করছিলাম, এই যে আমার HTML-টা। এখন আমরা এটার আউটপুটটা দেখি, দেখো আউটপুটটা কি হচ্ছে। এই দেখো আউটপুটটা হচ্ছে, এই যে দেখছো আমরা হাই সাকিব লিখছি, এই যে হাই সাকিব, দেখছো? আর টাইটেলটা কই উঠছে বলো তো? টাইটেল, টাইটেল কিন্তু উপরে থাকবে না, টাইটেল থাকবে এই যে এই অংশগুলোর মধ্যে। কিন্তু এখানে তো এই যে দেখো ওই যে উপরে মাই সেলফ লেখা, দেখছো? টাইটেলটা কিন্তু এই যে পেজের মধ্যে না, এই যে এই পেজটার মধ্যে কিন্তু টাইটেলটা না, টাইটেলটা কিন্তু এই যে উপরে, দেখছো? এই যে উপরে টাইটেলটা, খেয়াল করছো? ওকে, আচ্ছা, এখন আমরা দেখো আমরা এখন বিভিন্ন চেঞ্জ করবো এবং আমরা আউটপুট গুলো দেখবো। এখন খেয়াল করো যে আমরা ধরো আমরা এই সাকিব লেখাটাকে বোল্ড করতে চাই, উই ওয়ান্ট টু বোল্ড দ্য ওয়ার্ড সাকিব। তাহলে বোল্ড করতে চাইলে কি করতে হবে বলো তো? আমাদেরকে অফকোর্স এখানে বোল্ড ট্যাগ ইউজ করতে হবে, নাকি? স্পেস দিলে দেই, নো প্রবলেম। তাহলে বোল্ড ট্যাগ কোনটা ছিল? ভি ছিল, ছোট হাতের ভি, বড় হাতের ভি একটা দিলেই চলে, ইটস টোটালি আপস টু আস, নো প্রবলেম। ভি, সরি, এই যে বোল্ড ট্যাগ ইউজ করার পরে দেখো আমরা এটাকে ক্লোজ করে দিই, এই হচ্ছে আমাদের বোল্ড। এখন আমরা একটু আবার আউটপুটটা দেখি, খেয়াল করে। এবার তুমি এটাকে রিস্টোর করো, ও এখানে সেভ দিতে হবে আবার। তুমি তো এটাকে চেঞ্জ করছো না, চেঞ্জ করার পরে এই যে ফাইলে গিয়ে এখন শুধু সেভ দিবে, সেভ এজ না, কারণ তুমি একটার উপরে এক্সপেরিমেন্ট চালাইতেছো, তাহলে সেভ দিয়ে ফেললাম। তো সেভ দিলেই কি হচ্ছে দেখো তো, তুমি এটাকে একটু একটু মানে রিফ্রেশ করে দেখছো সাকিব লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে, আগের মতো হয়েছে কোনো? হয় নাই কিন্তু। আচ্ছা, এখন তুমি কি করতে চাচ্ছ? তুমি এই সাকিব লেখাটাকে ইতালিক করতে চাচ্ছ, দ্যাট মিন্স বাঁকা। তাহলে অফকোর্স তোমাকে ইতালিক অক্ষরটা ইউজ করতে হবে, ইউ। ওকে, ইউ। তবে মনে রাখতে হবে যেহেতু এটা শেষে ইউজ করছি, ইউটা কিন্তু এটার ভিতরে দিতে হবে, এই হচ্ছে ইউ, বুঝছো? তো এখন আবার এটাকে সেভ করে, এখন কিন্তু সেভ এজ না, কারণ তুমি একটা কন্টেন্টের উপরেই তুমি এক্সপেরিমেন্টটা চালাতেছো, সুতরাং এখন শুধু কেবল সেভ করবা। তুমি সেভ করে ফেলছো, তখন ওইটার চেঞ্জটা দেখো, খেয়াল করো। এবার তুমি রিস্টোর করো, এই যে রিস্টোর, সরি ইউ, আমি আন্ডারলাইন ট্যাগটা ইউজ করে ফেলছি, আই, এই যে ইউ ট্যাগ ইউজ করছি, তার মানে দেখছো আন্ডারলাইন এসে পড়ছে। এখন তুমি যদি এটাকে ইতালিক করতে চাও তাহলে তোমাকে আই ট্যাগ ইউজ করতে হবে, আই, সরি আই। ওকে, আচ্ছা, আই ট্যাগ ইউজ করি। তাহলে এটা যেহেতু সবার শেষে দিচ্ছি, এটা কেন আগে হবে? আমি তোমাদেরকে কিন্তু এগুলো দেখাইছি। ওকে, দিস আর ভেরি ইজি। ওকে, তো খেয়াল করো এই হচ্ছে আমাদের আই। তো এখন আবার এটাকে আমরা সেভ করি, এই হচ্ছে আমাদের সেভ। সেভ করার পরে দেখো আমরা এটাকে রিস্টোর করি, এই দেখছো বাঁকা হয়েছে, কিন্তু বাঁকা হয়েছে না? এই তো। আচ্ছা, তাহলে আমরা ইউভি এটার ইয়েটা শিখে ফেললাম। আচ্ছা, এখন খেয়াল করো, ধরো আমরা এখন H2O-টাকে লিখতে চাই, H2O। তাহলে এই H2O কিন্তু 2 মানে সাবস্ক্রিপ্ট হিসেবে থাকবে, তাহলে অফকোর্স আমাদের কি সাবস্ক্রিপ্টটা লিখতে হবে। সাবস্ক্রিপ্টের ট্যাগটা কি ছিল বলো? SUB, সাব। 2 লিখতে চাই, তাহলে 2, সরি এটাকে একটু আমাদেরকে এখানে লিখতে হবে। তো H2 হচ্ছে আমাদের 2, সরি, এই হচ্ছে 2, SUV, সাবস্ক্রিপ্ট H2। এবার হচ্ছে O, তাহলে O এবার তুমি লিখতেই পারো O। এখন এটাকে তুমি সেভ করো, ফাইল, সেভ। ওকে, সেভ করে এই যে এখানে তুমি একটু এটাকে যদি আমি একটু উপরে নিই, দেখো এবারে তুমি এটাকে একটু রিস্টোর করো, এই দেখছো H2O কিন্তু আশা করছে। কিন্তু কথা হচ্ছে আমি তো চাই নাই যে H2O আর সাকিবটাকে পাশাপাশি লিখতে, তাহলে কি করতে হবে? তাহলে ওই যে আমাদের VR বা ব্রেক লাইন ট্যাগটাকে ইউজ করতে হবে। তাহলে তুমি এই যে এখানে
এখন একটা ভিআর ট্যাগ ইউজ করবে, এবং এটা কিন্তু একটা এমটি ট্যাগ, মানে এটার মধ্যে কোনো কন্টেন্ট থাকে না, মানে স্টার্টিং এবং ফিনিশিং ট্যাগ না, এটা নাই। এই হচ্ছে ভিআর ইউজ করে ফেললাম। তো এখন দেখবা তুমি এই যে ভিআর ইউজ করতে ফেলছো না, এবার তুমি ফাইলে ক্লিক করো। আমি কিন্তু আগেই বলছিলাম তুমি যদি ভিআর ইউজ না করো তাহলে এক লাইনের মধ্যে সব লেখাগুলো হবে। তো এখন আমি এটাকে সেভ করে দিই। এই সেভ করার পরে তুমি খেয়াল করো, এখন তুমি একটু রিস্টোর করো। এই দেখো এখন H2টা পরের লাইনে যাবে কেন, দেখছো ইজি না? এবং এই যে H2 এটা কিন্তু আন্ডারলাইন হয় নাই, কিন্তু এটা এমনি উঠছে আর কি। যাই হোক, তো এখন এই হচ্ছে বিষয়টা। এখন ধরো আমি H এর 2 না লিখে আমি H এর উপরে স্কোয়ারটা দিতে চাই, তাহলে কি করতে হবে বলো তো? তাহলে অফকোর্স আমাদেরকে এখন এখানে সাবের পরিবর্তে সুপার স্ক্রিপ্ট হিসেবে দিতে হবে। আচ্ছা ধরো আমরা এটা ঠিক থাকলো। আচ্ছা ধরো আমরা এখন a প্লাস বি হোল স্কোয়ারটাকে লিখতে চাই, বা আমরা কি a প্লাস বি হোল স্কোয়ার লিখতে চাই। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে লিখতে চাই। তাহলে কি করতে হবে? এ হচ্ছে এ স্কোয়ার, স্কোয়ার মানে উপরে সুপার স্ক্রিপ্ট হিসেবে থাকবে, তাহলে এস ইউ পি সুপার স্ক্রিপ্ট হিসেবে কি থাকবে বলো তো? 2 থাকবে। এ স্কোয়ার প্লাস 2ab, ধরো আমরা প্লাস চিহ্নটাকে দিচ্ছি, এই হচ্ছে আমাদের প্লাস চিহ্ন, প্লাস 2ab। তো 2ab তো তুমি এভাবে লিখতে পারো, 2ab, এটা তো আর কম্পিউটার লাগে না, সরি মানে কোড লাগে না। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই হচ্ছে আমাদের প্লাস, এবার হচ্ছে বি স্কোয়ার এই ভি। খেয়াল করছো বি এর মাথার মধ্যে কি আছে? বি এর মাথার মধ্যে কিন্তু আছে 2, তার মানে সুপার স্ক্রিপ্ট। তাহলে এস সুপার স্ক্রিপ্টটাকে ইউজ করো, এস ইউ পি সুপার স্ক্রিপ্ট 2, তাহলে এই হচ্ছে আমাদের 2 ক্লোজ এস ইউ পি। ওকে, এই হচ্ছে বিষয়টা। এখন আমরা একে সেভ করি, এখন সেভ করে ফেলি ফাইলের মধ্যে, এই সেভের মধ্যে। তারপরে এবার আমরা আউটপুটটাকে একটু রিস্টোর করি, দেখো খেয়াল করছো? সরি ভুল করে ফেলছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হওয়ার কথা, একটু ভুল হয়েছে না? তারপর কিন্তু একটা কি আছে, একটা কিন্তু আসছে। তাহলে a স্কয়ার, আমরা এইখানে একটা ইউজ করে ফেলছি, সরি দাঁড়া একটু আমি আবার লিখি। এই a স্কয়ার, তো তাহলে s, একটু ভুল করে ফেলছি সরি, s up সুপার স্ক্রিপ্ট 2 সরি 2, এ হচ্ছে 2, তারপরে সুপার স্ক্রিপ্টটা ক্লোজ করতে হবে এখন, এস ইউ পি এ স্কয়ার। এবার হচ্ছে প্লাস প্লাস, সরি এই প্লাস এ স্কয়ার প্লাস 2ab, এই হচ্ছে 2ab, তারপর হচ্ছে বি স্কয়ার, তাহলে প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন বি স্কয়ারের মধ্যে আবার ওই জিনিসটা থাকবে না, 2 থাকবে। তাহলে অফকোর্স আমাদেরকে এখন এস ইউ পি 2 স্ল্যাশ এস ইউ পি, বুঝছো? তাহলে এই হচ্ছে এতটুকু হচ্ছে a স্কয়ার নাকি, তারপরে 2ab তারপরে b স্কয়ার, এবার ঠিক হবে ইনশাআল্লাহ। এবার আমরা ফাইল দেই, ফাইলের মধ্যে আমরা এবার সেভ করে দেই। সেভ করে দেওয়ার পরে এবার আমরা একটু রিস্টোর দিই। খেয়াল করো এই যে এবার হয়েছে না? কিন্তু খেয়াল করো এখানে আবার এটা কিন্তু পাশাপাশি হয়ে গেছে, তাহলে অফকোর্স এখানেও আমাদের কি ইউজ করতে হবে? ব্রেক লাইন মানে ভিআর ট্যাগ ইউজ করতে হবে। তো তুমি এই যে এখানে ব্রেক লাইন ইউজ করে ফেলো, তাহলে ভি আর ব্রেক। ওকে, তো এখন তুমি ভিআর ইউজ করে ফেলে এবার তুমি সেভ দাও, এই হচ্ছে সেভ। এখন তুমি এটাকে তুমি রিস্টোর করো, খেয়াল করছো এবার 3 লাইনে হয়ে গেছে। আচ্ছা এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আউটপুটটা দেখব, হচ্ছে যে আমরা a স্কয়ার প্লাস 2b গেল, এবার আমরা যে লগের আউটপুটটা দেখি। হ্যাঁ, লগ যে আমি যেটা তোমাদেরকে একটু আগে বোর্ডের মধ্যে দেখালাম, তো ওইটার মধ্যে আমরা লগ লিখি। তাহলে লগ এল ও জি লগ, লগের ভিত্তি ছিল কত? 2, তাহলে ভিত্তি মানে সাবস্ক্রিপ্ট, তাহলে 2 থাকবে। তাহলে অফকোর্স উই হ্যাভ টু ইউজ সাবস্ক্রিপ্ট, তাহলে এস ইউ। তো তুমি বিআর ট্যাগটা এই পাশে ইউজ করতে পারো অথবা এই পাশে ইউজ করতে পারো, এক পাশে করলে চলে, নো প্রবলেম। তো আমি সবসময় প্রথমে ইউজ করি, যার কারণে মানে সহজ যেন হয় বিষয়টা, যেন তো জটিল না হয়। যাই হোক, তো লগ সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট থাকবে এস ইউ ভি সাব, সাবস্ক্রিপ্ট দিয়ে আমাদেরকে 2 লিখতে হবে না? 2, আচ্ছা সরি ভুল লিখে ফেলছি, 2, এই হচ্ছে আমাদের ক্লোজ এস ইউ বি ক্লোজ লগ 2। এবং কি আছে বলো তো? লগ 2 আছে সাবস্ক্রিপ্ট হিসেবে, আর সুপার স্ক্রিপ্ট হিসেবে কে আছে বলো? 8 ছিল না? 8 ছিল। তাহলে অফকোর্স এবার আমাদেরকে একটু স্পেস দিয়ে লিখি, যাই হোক স্পেস না দিলে কোনো সমস্যা নেই। আমরা এবার সুপার স্ক্রিপ্ট হিসেবে লিখবো কাকে? 8 কে। তাহলে 8 কে লিখি, এই হচ্ছে আমাদের 8,
SUP। আচ্ছা, তো এই হচ্ছে log 2 ছিল সাবস্ক্রিপ্ট, 8 ছিল সুপারস্ক্রিপ্ট। তো এতটুকুর ইনপুটটা আউটপুটটাকে দেখি, সেভটা করে নিই। এটাকে একটু ব্রেক লাইন দিই, নাহলে এক লাইনের মধ্যে লেখা উঠবো। আমরা একটু VR ট্যাগটা ইউজ করে ফেলি। VR ট্যাগ আমরা প্রত্যেকটা লাইনে ইউজ করলে কি হবে, লাইনগুলো আলাদা আলাদা হবে নাকি, জানি আমরা এগুলো না। এবার আমরা সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পরে আমরা এখন এখানে দেখছো এই যে log 2 8 হয়ে গেছে, দেখছো না, একটু জুম করি, খেয়াল করছো? এই যে হাই সাকিব H2O H2A প্লাস B প্লাস, এই আন্ডারলাইনগুলো কিন্তু মানে HTML এর আন্ডারলাইন না, এই আন্ডারলাইনগুলো যাবে গা তুমি যখন ওয়েব পেজ ডিজাইন করবা। এই আন্ডারলাইনগুলো কারণ আমরা কোনো ইউজ করি না, কিন্তু যে সাকিবের যে আন্ডারলাইনটা এটা আমরা ইউর মধ্যে ইউজ করছিলাম, তো একটার মধ্যে আমরা সবগুলো দেখতেছি। ওকে, তো এখন এই হচ্ছে বিষয়টা। ওকে, তো এখন আমরা এটাকে ধরো আমরা এবার log 2 সমান সমান যে জিনিসটা ছিল ওইটা দেখি, কোনটা ছিল বলো তো? সমান সমান ছিল কি, log LOG log, তারপরে নিচে ছিল 2, 2 ছিল কিভাবে, সাবস্ক্রিপ্ট হিসাবে SUB, স্পেস দিয়ে লিখতে পারি, নাও লিখতে পারি, কোনো সমস্যা নেই, ইট ডাজন্ট ম্যাটার, ইটস টোটালি আপ টু ইউ। ওকে, HTML কিন্তু অনেক ইজি, দেখছো আমি পারি কিন্তু। আচ্ছা দেখো, তারপরে আমরা লিখি 2, এ হচ্ছে 2, তারপরে এখানে SUP, তোমরা পারবা, এগুলো ইজি অনেক, তোমরা অনেকে জানো এগুলো। তা হচ্ছে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, সরি এটা সুপারস্ক্রিপ্ট লিখে ফেলছি, না সাবস্ক্রিপ্ট লিখতে হবে SUP। আমি এতটা মানে এক্সপার্ট না ওই টাইপিং এর ক্ষেত্রে, দ্যাটস ওয়াই একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, এখন আমরা এখানে SUB লিখি হচ্ছে। আর কি ছিল বলতো, 2 কিউব ছিল, তো 2 কিউবটা আমরা একটু লিখি। আচ্ছা 2 কিউবটা আগে একটু লিখি, একটু স্পেস দিয়ে লিখি। তো 2 কিউবটা লেখার কারণে SUP 2 কিউব ছিল, তো 2 কিউব ছিল, এই হচ্ছে 2 2 কিউব ছিল না, তাহলে এই হচ্ছে 2টা আগে লিখি এখানে, এই হচ্ছে 2, 2 এর উপরে ছিল কিউব সুপারস্ক্রিপ্ট হিসেবে, দ্যাটস ওয়াই এখানে দিতে হবে 3। আচ্ছা 3 দেওয়ার পরে এই সুপারস্ক্রিপ্ট আমার ক্লোজ SUP। বিষয়টা এরকম ছিল না, কিন্তু কথা ছিল যে 2 কিউবটা ছিল, যে টোটাল 2 কিউবটা, এই যে এই 2 কিউবটা এটা কিন্তু আবার সম্পূর্ণ লগের উপরে কি ছিল, সুপারস্ক্রিপ্ট হিসেবে ছিল। তাহলে এখানে আবার আমাদেরকে সুপারস্ক্রিপ্টের মধ্যে আটকাইতে হবে। বুঝতে পারছো না, আশা করি আমি বোর্ডের মধ্যে দেখাইছিলাম, বুঝছো? বুঝো নাই? সুপ 2 কিউবটা, তো 2 এর উপরে ছিল কিউব সুপারস্ক্রিপ্ট হিসাবে, তো আবার এই 2 কিউবটা ছিল লগের উপরে সুপারস্ক্রিপ্ট হিসাবে, তো এই কারণে আমরা আবার সুপারস্ক্রিপ্ট দিয়ে এটা কাটকাইতে হবে, নাহলে কিন্তু হবে না। SUP। ওকে, দাঁড়া একটু জুম আউট করি, তাহলে সবগুলো স্ক্রিনের মধ্যে একটা স্ক্রিনের মধ্যে লেখা হবে। তো বুঝছো কিনা দেখো, এই যে এই 2টা হচ্ছে সাবস্ক্রিপ্ট হিসাবে, আর এই যে এই 2 কিউবটা মানে হচ্ছে যে 2 সুপারস্ক্রিপ্ট 3 সুপারস্ক্রিপ্ট, এই সম্পূর্ণটা আছে হচ্ছে লগের উপরে হিসাবে, লগের উপরে সুপারস্ক্রিপ্ট হিসাবে, যে লগের উপরে সুপারস্ক্রিপ্ট এটা, বুঝছো? এই এতটুকু অংশটা লগের উপরে, মানে log 2 কিউব, আর 2 কিউবের কারণে এই 2 সুপারস্ক্রিপ্ট 3 লিখেছি। তো এখন আমরা এটাকে একটু সেভ করি, এ হচ্ছে সেভ। সেভের পরে আমরা একটু আউটপুটটা দেখি, আমরা এটাকে একটু রিস্টোর করি, দেখো বুঝছো কিনা, দেখছো সব হয়ে গেছে কিন্তু, log 2 2 2 কিউব, এই হচ্ছে বিষয়গুলো। তো তোমরা সবাই এভাবে প্র্যাকটিস করবা, এবং